আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা, খিদার কারণে দাঁড়াইতে পারতেছে। বলছে দুজাহানের বাদশাহ আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছে যে ইয়া রাসূলুল্লাহ শোয়া যায় না, এটা আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়ে বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতুল হিসাব লা ইউসিবুল জারি ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। সকালবেলা স্রোত দেখলে তো ভাবি খিদা কমসে কম মৃত্যুই নিয়ে আসতো, কিন্তু কিয়ামতের কঠোরতা তো আসতো না। দুনিয়ায় পাইলেই কি পাইছে, পাইলেই কি পাইছে? যেই বেতন পায় ওটা দিয়া স্বামী স্ত্রী মিলেই তো সংসার চলে না। ব্র্যান্ডের কাপড় পরবে তো পরবে কোত্থেকা, ব্র্যান্ডের সাজুগুজু করবে তো করবে কোত্থেকা? শুধু এটার জন্যই হারায়া দিল আখেরা। আমি বিরোধিতা করতেছি না, আমার সমাজের একদল লোক বলবে বিরোধিতা করতেছে না, বিরোধিতা করতেছে আমার ভিতরে ভাব বলতেছে মনে চাই জাল্লা উম্মতে মুহাম্মদী এই অবস্থা হয়ে গেল। আবার মাঝে মাঝে আল্লাহর উপরে অভিমান হয় যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আপনি ভান্ডার রেখা কি করবেন? এদেরকে কেন রাস্তায় রাস্তায় হাঁটাইতেছেন? দিয়া দেন না, ঘরের মাটি ফাইড়া কিছু আল্লাহকে মাঝে মাঝে বলি যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনার ভান্ডার তো এত বড়, আপনি নিজেই বলছেন। আমি একটার তর্জমা করব, পুরাটা করব না, আরবিটা শোনায়া দেই। লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদিন মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলা মিকিয়ান ফিহি। আল্লাহ বলে সমুদ্রের ভিতরে সুই ডুবায়া দিয়া বাহির করলে গায়ে লাইগা যতটুকু পানি সমুদ্রে কমবে, সমগ্র সৃষ্টি যদি আমার কাছে চাইতে থাকে আর সবার আশা আমি পূরণ করতে থাকি, আমার ভান্ডারে এতটুকু কমবে। মাঝে মাঝে আল্লাহকে বলতে মন চায়, আল্লাহ বন্ধুর উম্মতকে রাস্তায় রাস্তায় ঘুরান কেন? ওদেরকে রাস্তা দিয়ে হাঁটান কেন? বন্ধু থাকলে তো মনে হয় চিৎকার দিয়েই দিত, বন্ধু থাকলে মনে হয় হাত উঠাই দিত যে আমার উম্মত নারী। আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় না। এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই, তুমি শোনো। কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়ে পানি চলে আসছে। তা আল্লাহ বলছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করবো না, এই জন্য বেঁচে আছে। আবার বলছে এক জায়গায়, আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে একান্তে ছিল, যুবক ছুটে যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাহলে কাঁদিস কেন? বলছে যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায় মাপ চাইতো। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় বলে এই মজমা কে আছে? অথচ আল্লাহ তো বলতেছে
ইয়াবসুতু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিলাল লাইল। আল্লাহ তো বলতেছে রাত্রে কি করছিস সেটা আমার বিষয় না, কি করছিস তুই রাত্রে, কি গুনাহ করছিস সেটা আমার বিষয় না। দিনের বেলা ডাকতেছি তওবা করে নে, হতে পারে সূর্য ডুবা তুই নাও দেখতে পারিস।